আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ليس كمثله شيء وهو السميع البصير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। আজকের আল আকিদাতুল ওয়াসতিয়ার ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আজকে প্রায় কত নম্বর ক্লাস? আজকে 6 নম্বর ক্লাস। জি, আমরা 6ম ক্লাসে উপস্থিত হয়েছি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, তার অনুগ্রহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে সঠিক ধারণা অর্জন করতে সক্ষম হয়েছি, অথবা তার তালিমাতের মাধ্যমে তাকে জানার প্রয়াস করছি আমরা। ফলে আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা পূর্বের যে লেখক রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি মানে সংক্ষিপ্তভাবে আরকানুল ঈমান বর্ণনা করেছেন, যে ঈমানের যে 6টি রুকুন রয়েছে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা এবং ফারিস্তাগণের প্রতি ঈমান নিয়ে আসা, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা, তারপরে রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, ইয়াউমে আখিরাত শেষ দিবসের প্রতি ঈমান নিয়ে আসা এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। এবার এখান থেকে লেখক রাহিমাহুল্লাহ বিস্তারিতভাবে যে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এটা আমরা কিভাবে ঈমান আনবো, সেটাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন। যে ওয়ামিনাল ঈমানি বিল্লাহি আল ঈমানু বিমা ওয়াসাফা বিহি নাফসাহু ফি কিতাবিহিল আজিজি ওয়া বিমা ওয়াসাফাহু বিহি রাসূলুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়া মিন গায়রি তাকয়ীফিন ওয়ালা তামসীল। যে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার মধ্যে এই কথার প্রতি ঈমান নিয়ে আসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে তার কিতাবে, গ্রন্থে যে গুণে গুণান্বিত করেছেন নিজের ব্যাপারে, যেটা কিতাবে কোরআনে বলেছেন, আর সেই বিষয়ের উপরে ঈমান নিয়ে আসা যে গুণে আল্লাহ তাআলাকে তার রাসূল গুণান্বিত করেছেন, তার রাসূল তার ব্যাপারে বলেছেন, সেটার উপরে ঈমান নিয়ে আসা। মিন গায়রি তাহরিফিন, পুরো পরিবর্তন ছাড়া, ওয়ালা তা'তিলিন, অস্বীকার করা, কোনো প্রকারের অস্বীকার ছাড়া, ওয়া মিন গায়রি তাকয়ীফিন, আর ধরন বর্ণনা করা ছাড়া, ওয়ালা তামসীল, আর না তার সাথে কাউকে সাদৃশ্য দিয়ে। তো এই হচ্ছে এটার ব্যাখ্যা আমরা ভালো করে জানবো। এর আগে আপনাদের সকলকে বলি যে দেখুন, আসমা ও সিফাত নিয়ে যখন আলোচনা হবে, আপনাদেরকে মনোযোগী হয়ে শুনতে হবে, তা না হলে বুঝতে মিস্টেক করবেন। আর এই বিষয়ে যদি মিস্টেক হয়, ভুল হয়, তো বড় ভুল হতে পারে। ফলে আপনারা শুনবেন। আর সূক্ষ্ম বিষয়, আসমা ও সিফাতের বিষয়টি সূক্ষ্ম, অনেক সময় আপনাকে বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু আপনাকে স্থিরভাবে বিরক্তিকর মনে হবে না, যদি আপনি সেই রকম চাহিদা রাখেন, সেই রকম আগ্রহ আপনার মধ্যে থাকে যে না,
আমি আল্লাহ সম্পর্কে জানি। আর আল্লাহ সম্পর্কে জানতে গেলে আপনাকে তার নাম ও গুণ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জরুরি। এটা ছাড়া আল্লাহ তাআলাকে সঠিকভাবে আপনি জানতে পারেন না। আর আল্লাহ তাআলার ব্যাপারে যে আপনার হৃদয়ে তার মর্যাদা থাকবে, তার একটা বিশেষ মর্যাদা থাকবে, সেটা তখনই হবে যখন আপনি তার নাম ও গুণ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। এটা একটা সুযোগ যে আপনারা জেনারেল শিক্ষিত হয়েও আলহামদুলিল্লাহ এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিকও দিয়েছে। তো এটাকে একটা বড় নিয়ামত হিসেবে গ্রহণ করুন, আর এটাকে কাজে লাগান, এই আগ্রহটাকে কাজে লাগান, এই সুযোগটাকে আপনারা কাজে লাগান, যেটা আপনাদের হেদায়েত বৃদ্ধি হওয়ার এবং আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার মানে কাজের সহযোগী হবে। তো আল্লাহর উপরে ঈমান এখানে বিস্তারিত ভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, পূর্বেই কিন্তু সংক্ষিপ্ত ভাবে তিনি বলেছেন ছয়টি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। কিন্তু কিভাবে ঈমান নিয়ে আসতে হবে? তো ঈমান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে সালাফে সালেহিন এর উপরে ঈমান নিয়ে আসতেন, আল্লাহর উপরে। আর যেভাবে ঈমান নিয়ে আসতেন সালাফে সালেহিন, এটাকে মূল বিষয় হিসাবে মনে করতেন যে আল্লাহর উপরে এইভাবে ঈমান নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলা তিনি তার কিতাবে তেনার সম্পর্কে যা কিছু বলেছেন তার উপরে ঈমান নিয়ে আসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে যা কিছু বলেছেন তার উপরে ঈমান নিয়ে আসা, তাতে কোনো পরিবর্তন না করে, কোনো বিষয়কে অস্বীকার না করে, আর না কোনো ধরন বর্ণনা করে, আর না কোনো সাদৃশ্যতা দিয়ে, মিন গায়রি তাহরিফিন। এই বিষয়টি ভালো করে বুঝতে হবে, কারণ এই বিষয়ে অনেক পথভ্রষ্ট দল তৈরি হয়েছে, ফলে তারা গুমরাহ, পথভ্রষ্ট, তারা সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে গেছে। এই জন্য আমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে, তা না হলে কখন আমরা তাদের মতো হয়ে যাব, কিংবা তাদের প্রভাবে প্রভাবিত হয়ে আমরাও সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে যাব। ফলে জানতে হবে মিন গায়রি তাহরিফিন, পরিবর্তন করা ছাড়া। এবার পরিবর্তন বলতে কি? পরিবর্তন করা ছাড়া মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো নাম আছে, গুণ আছে, তাতে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আর এখানে পরিবর্তন বলতে এটা যে আল্লাহ তাআলার যতগুলো গুণ আছে, আল্লাহ তাআলার গুণ আছে, যেমন আল্লাহ তাআলা দয়া করেন, তিনি শুনেন, তিনি দেখেন, হ্যাঁ, যতগুলো তিনার গুণ আছে, সেই গুণগুলোকে সেইভাবে সাব্যস্ত করা যেভাবে কোরআন ও হাদিসে এসেছে, তার বাতিল অর্থ না নেওয়া, তার অপব্যাখ্যা না করা, মানে পরিবর্তন না করে, মানে এর অর্থ হচ্ছে এটা। পরিবর্তন করা মানে তাকে তার আসল অর্থে না নিয়ে অন্য অর্থে নেওয়া। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত রয়েছে, আর এটা একাধিক আয়াতে প্রমাণিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত। এবার এই ইয়াদুন শব্দে, ইয়াদুন মানে হাত, তো এই ইয়াদুন শব্দকে অন্য অর্থে নেওয়া বাতিল, যেটা বাতিল, কারণ কোনো দলিল ছাড়া আমরা অন্য অর্থে নিতে পারি না। ইয়াদুন যার অর্থ হচ্ছে হাত, তো হাতেই অর্থ নিতে হবে। যদি অন্য কোনো অর্থ না হয় তো অবশ্যই তার দলিল লাগবে, দলিলবিহীন আমরা অন্য অর্থে নিতে পারি না। তো যদি অন্য অর্থে নেওয়া হয় তাহলে এটা তাহরিফ এর অন্তর্ভুক্ত হবে, পরিবর্তন করার অন্তর্ভুক্ত হবে। তো এই জন্য সালাফে সালেহিনদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে একটি অন্যতম আকীদা হচ্ছে, কিংবা মূল আকীদা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যত গুণ আছে সেই গুণকে যেভাবে প্রমাণিত, যেভাবে এসেছে তার উপরে সেভাবে ঈমান নিয়ে আসা, এবং তার আসল অর্থে ঈমান নিয়ে আসা, তার আসল অর্থে, বাতিল অর্থে নয়। বুঝতে পারবেন, এটার আরো মানে ব্যাখ্যা হবে, তো ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো যেমন কোনো কথাকে পরিবর্তন করা, কোনো কথাকে পরিবর্তন করার মানে কি? যে আমি একটা কথা বললাম, আমার কথার যেটা মূল অর্থ
সেটা না নিয়ে আপনি অন্য অর্থে নিচ্ছেন। যেমন আমি বললাম যে আমি এখন বাড়ি যাব, কিংবা বাড়ি গিয়ে আমি কোনো জিনিস খাবো, কোনো একটা নাম নিলাম, তো এটার একটা অর্থ, যেটা আসল অর্থ, যেমন আপনি শুনলেন, আপনার ব্রেনে সেটা কিন্তু ক্যাচ করেছে যে এটা অর্থ হবে। তো সেই অর্থে না নিয়ে অন্য অর্থে নেওয়া, এটাকেই বলা হয় কালামে তাহরিফ করা, কালামে কথাই পরিবর্তন করা। তো এইরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণে কোনোভাবে পরিবর্তন করা যাবে না। যদি পরিবর্তন করি তাহলে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হবে না, সালাফে সালেহিনদের আকীদার অন্তর্ভুক্ত হবে না। এটা মূল বিষয় মনে রাখতে হবে। তারপরে এখানে বলা হয়েছে ওয়ালা তাতিল, মানে কোন জিনিসের অস্বীকার করা ছাড়া অস্বীকার করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো সিফাত আছে, গুণ আছে, কোন গুণকে নিলাম আর কোন গুণকে ছেড়ে দিলাম তা নয়, কোন গুণকে বাদ দিয়ে দিলাম এরকম ভাবে চলবে না। যতগুলো গুণ কোরআন ও হাদিসে এসেছে সেটাকে মেনে নিতে হবে, সেটার মধ্যে কোনো সিফাতকে বাদ দেওয়া যাবে না, সিফাতকে বাদ দেওয়া যাবে না, কোনোভাবে অস্বীকার করা যাবে না। এবার আসুন যে এখানে পরিবর্তন করা এবং বাদ দেওয়া, অস্বীকার করা, দুটোর মধ্যে পার্থক্য কি? মানে তাহরিফ ও তাতিল, এই দুটি শব্দ কিন্তু বারবার আসবে, এই জন্য আপনাদেরকে এই দুটি শব্দের অর্থ বুঝে নিতে হবে। পরবর্তীতে যখনই এই কথাগুলো আসবে কিংবা এই শব্দ আসবে, তা আপনাদের জন্য বোঝা খুব সহজ হবে। ফলে তাহরিফ কাকে বলে? তাহরিফ আপনাদেরকে বলা হলো যে পরিবর্তন করা, যে যেটা আসল অর্থ সেই অর্থে না নিয়ে অন্য অর্থে নেওয়া, এটা হচ্ছে তাহরিফ। আর তাতিল বলতে যে আপনি মানে মূল অর্থের অস্বীকার করা, মূল অর্থের অস্বীকার করা, যেই অর্থের ওপরে কোরআন ও হাদিসের দলিল প্রতীয়মান হয়, যেই অর্থের ওপরে দলিল হয় কোরআন হাদিসের নাস, আয়াত অথবা হাদিস, সেটার অস্বীকার করা। তো এই হচ্ছে তাতিল। তো তাহরিফ ও তাতিলের মধ্যে পার্থক্য কি? তাতিল সেই সঠিক অর্থ, প্রকৃত অর্থকে অস্বীকার করা হয়, যেই অর্থর দিকে কোরআন ও হাদিস মানে বলে, যেই অর্থ বোঝা যায় কোরআন হাদিস থেকে, অর্থাৎ একটি আয়াত আছে অথবা একটি হাদিস আছে, তো সেই আয়াত এবং হাদিস তার যেটা মূল প্রকৃত অর্থ, সেই অর্থের অস্বীকার করা, সেই অর্থের মানে না করা, এটা হচ্ছে তাতিল। এটা কি? তাতিল। যেমন ইয়াদুন, আপনাদেরকে বললাম ইয়াদুন শব্দ, ইয়াদুন মানে হাত। এবার এই ইয়াদুন শব্দ হাত অর্থ না নিয়ে কেউ যদি বলে যে এই ইয়াদুন থেকে উদ্দেশ্য কুদরত, শক্তি, তাহলে দেখুন যে ইয়াদুন যখনই আমরা বলি কিংবা শুনি, এটা শোনা মাত্রই আমাদের ব্রেনে কি আসে? যে হাত, হাত বোঝায়। কিন্তু সেই অর্থটা না নিয়ে অন্য অর্থে নেওয়া, যেমন কুদরত, শক্তি কিংবা আর কিছু অর্থ নেওয়া, তো এটা মানে আর কিছু অর্থ নেওয়া, এটা কি? অর্থ নেওয়া, অন্য কিছু অর্থ নেওয়া, এটা কি হবে? এটা হয়ে যাবে আপনার এটা তাহরিফ হয়ে যাবে, এটা তাহরিফ হয়ে যাবে। আর অর্থের অস্বীকার করে দেওয়া, মানে মূল অর্থের অস্বীকার করে দেওয়া, এটা তাতিল হবে, এটা তাতিল হবে। তো এই জন্য তাহরিফ এবং তাতিলের মধ্যে আমরা দুটোর মধ্যে যেটা নিসবত, উমুম ও খুসুস মুতলাক বলতে পারি। অর্থাৎ তাতিল যেটা, এটা ব্যাপক। তাতিল যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কোনো সিফাতের অর্থকে পরিবর্তন করে, তাহলে সেটা তাতিলও হবে, মানে পরিবর্তন করার মাধ্যমে সে অস্বীকারও করে, পরিবর্তন করার মাধ্যমে সে বাদ দেয় সেটা। মানে একটা আয়াতের অর্থ যদি সে অন্যভাবে করে, মূল অর্থে না নিয়ে, তার মানে সে এটার দ্বারা এটাও বলতে চায় যে তার যেটা মূল অর্থ সেটা সে মানে সেটাকে মানে না, সেটা সে নাফি করছে। তো এই জন্য যদি তাতিলটা ব্যাপক, তাহরিফ যদি হয় তো সেখানে তাতিল হবে।
তো যেখানে তাহরিফ হবে, পরিবর্তন হবে, সেখানে তাতিল হবে, মানে মূল অর্থের অস্বীকার করা হবে। কিন্তু যেখানে তাহরিফ হবে সেখানে জরুরি নয় যে তাতিল হবে, মানে যেখানে পরিবর্তন করা হবে সেখানে জরুরি নয় যে সেই জায়গায় মূল অর্থের অস্বীকার করা হবে। যেমন পরিবর্তন, যেমন এরকম উদাহরণ আপনি নিতে পারেন যে তাহরিফ মানে পরিবর্তন করা, তো পরিবর্তন করলো কিন্তু মূল অর্থের অস্বীকার করলো না, মূল অর্থের অস্বীকার করলো না। মানে তাহরিফে কি হয়, তাহরিফে আপনার বাতিল অর্থকে সাব্যস্ত করা হয়। যেমন ইয়াদুন, এর মূল অর্থ হচ্ছে হাত, কিন্তু এর অর্থ কি কুদরাতুন, কুওয়াতুন, এইভাবে যদি অর্থ নেই, যেটা বাতিল অর্থ, এটা কোনো অর্থ আসে না, তো এটা তাহরিফ। এই তাহরিফে কি তাতিল পাওয়া যাবে? জরুরি নয় যে সে আসল মূল অর্থকে সে অস্বীকার করছে, কিন্তু সে যদি তাতিল এখানে মানে তাহরিফ করলে এটা তাতিল জরুরি নয়, কিন্তু তাতিল হলে তাহরিফও পাওয়া যাবে, মানে তাহরিফের জায়গায় তাতিলও পাওয়া যাবে। বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারছেন যে যে জায়গায় আপনার প্রকৃত অর্থের অস্বীকার করা হবে, না করা হবে, যেটা তার মূল অর্থ, সেখানে সেটা হচ্ছে তাতিল, আর সেটা হচ্ছে ব্যাপক। আর এটা আপনার তাহরিফও পাওয়া যায়, যেখানে পরিবর্তন করা হবে, মানে পরিবর্তন করার মানে এটা হচ্ছে যে সে মূল অর্থকে অস্বীকার করতে পারে, মানে সেখানেও পাওয়া যেতে পারে। কিন্তু কোনো সময় যে তাহরিফ পাওয়া যায় কিন্তু মানে তাতিল পাওয়া যায় না, তাতিল পাওয়া যায় না। জি, তারপরে এখানে যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে একটি কথা নকল করা হয়, যে সালাফে সালেহিনদের এটা আকীদা, ধারণা, যে যেমন আশাইরা, তারা বলে, আশাইরা একটি দল যারা আসমা ও সিফাত আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণ সম্পর্কে সঠিক ধারণা রাখে না। তারা বলে, এটা নকল করে বলে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ তারা বলেছেন যে, কিংবা তাদের আকীদা, যে যতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত রয়েছে, গুণ রয়েছে, সেই গুণের ব্যাপারে মানে কোনোভাবেই কিছু কথা বলা যাবে না, মানে সেটা মূল অর্থে ছেড়ে দিতে হবে, মানে সেটার মূল অর্থ নেওয়া যাবে না, এরকমটা তারা বলে। কিন্তু আসলে এটা সঠিক নয়। সালাফে সালেহিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সেটাকে মূল অর্থে নেই, মূল অর্থটা নেই। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সামি, তিনি শুননেওয়ালা, তো শোনা যেটা মূল অর্থ, এটা নেই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনা এবং অন্যদের শোনা, এটার মধ্যে পার্থক্য রয়েছে, যেটা পরবর্তীতে আসবে আলোচনায়। যে মূল অর্থ নেই, কিন্তু তার ধরন এবং তার বাস্তবতা, কিংবা তার সেটা কেমন, এটা সম্পর্কে তারা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অস্বীকার করে, যে এটার ব্যাপারে আমরা জানি না। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ তাআলা কিভাবে আরশে উঠেছেন, তো তিনি কি বলেছিলেন, যে আল ইস্তিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন, যে আল ইস্তিওয়া, আল্লাহ তাআলা যে আরশে উঠেছেন এটা আমরা জানি, ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু কিভাবে সেটা আমরা জানি না, সেটা আমাদের ইলমে নেই। তার মানে এখানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এই কথা দ্বারা স্পষ্ট করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ যতগুলো রয়েছে সেটার মূল অর্থ আমরা নিই, কিন্তু তার ধরন, তার তাকয়ীফ, মানে তার ধরন কেমন হবে, কিংবা সেটা কার মতো হবে, এগুলো সম্পর্কে বলে না, মানে এগুলো সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাই বলেছিলেন যে আল ইস্তিওয়া মালুম,
আল্লাহ তাআলা যে আরশের উপরে উঠেছেন এটা একটা আল্লাহ তাআলার গুণ, তো এটা আমরা জানি। বল কাইফু মাজহুলুন, কিন্তু কিভাবে সেটা এটা আমরা জানি না। তো এখানে মূল ইবারতে যেটা রয়েছে যে আল্লাহ মানে তার গুণ, তার সিফাতকে, তার সিফাতের উপরে ঈমান নিয়ে আসতে হবে কোনো ধরন বর্ণনা করা ছাড়াই, কিংবা তার উপমা দেওয়া ছাড়াই। তো এখানে ধরন বর্ণনা করা আর উপমা দেওয়া বলতে কি, দুটোর মধ্যে পার্থক্য কি এটা আমাদেরকে বুঝতে হবে। যেমন ধরন বলতে আমরা যেমন বলি যে অমুক অমুকের অমুক জিনিসটা এরকম, এই ধরনের, এরকমটা, এটা ধরন বর্ণনা করা বলা হয়, এটা ধরন বর্ণনা করা হয়। যেমন আমরা বিবরণ যদি দিই কোনো মানুষের, যে অমুক মানুষটি তার হাতটি লম্বা, তার হাতটি লম্বা, এই যে লম্বা বলা হলো ধরন, তার হাতটি লম্বা কিংবা হাতগুলো মোটা কিংবা আর কিছু, এটাকে ধরন বলা হয়, এটাকে ধরন, যে এরকমটা এরকমটা। কিন্তু তামসিল কাকে বলে, যে উপমা দেওয়া, এটা বলতে যে অমুকের হাতটা অমুকের মতো, অমুকের হাতটা অমুকের মতো, এটাকে তামসিল বলা হয়। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে গুণগুলি আছে, না তার গুণকে কারো মতো বলা যাবে, না তার কোনো ধরন বর্ণনা করা যাবে, কোনো কিছু বর্ণনা করা যাবে না। আর যতটুকু প্রমাণ রয়েছে সেটাকে মানতে হবে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণের ধরন বর্ণনা করা যাবে না, এর মানে এটা নয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে গুণে গুণান্বিত, যে গুণগুলো রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জন্য, যে গুণগুলো কোরআনে বর্ণনা করেছেন, যে সিফাতগুলো কোরআনে এসেছে, তার রাসূল হাদিসে বলেছে, তো তার কোনো ধরনই নেই, এরকমটা বিষয় নয়। যেমনটা অনেকেই ভুল বুঝে থাকে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেমন বলে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের উপরে ঈমান নিয়ে আসবে কোনো পরিবর্তন করা ছাড়াই এবং কোনো অস্বীকার করা ছাড়াই, আর কোনো ধরন বর্ণনা করা ছাড়াই কিংবা কারোর সাথে উপমা দেওয়া ছাড়াই। তো এখান থেকে ভুল বুঝা, অনেকেই ভুল বুঝবে কিংবা ভুল বোঝার চেষ্টা করে কিংবা মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে যে তার মানে আল্লাহ তাআলার যতগুলো গুণ আছে তার কোনো ধরনই নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা বলে, যেটা একদম ভুল, এটা সঠিক নেই। ধরন আছে কিন্তু সেই ধরনের জ্ঞান নেই। যেমন উদাহরণ যে আল্লাহ তাআলার হাত আছে, যেহেতু কোরআন আয়াত দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত, কিন্তু সেই হাতটা কেমন সেই ব্যাপারে জ্ঞান নেই। তো সেই ধরন জ্ঞানের নাফি করা হয় যে আমাদের জ্ঞান নেই সেই ব্যাপারে আমরা জানি, এটার নাফি করা হয়। বাকি অবশ্যই আল্লাহ তাআলার কোনো গুণ থাকলে সেটা গুণ থাকবে, তার তো ধরন থাকবেই। কিন্তু আমরা এক বাক্যে বলতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য এটা গুণ, আল্লাহ তাআলার জন্য হাত রয়েছে, তো আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলার মতো, বাস, এতে কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলার মতো। ধরন বর্ণনা করতে পারি না, কারণ সেই ধরন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনেও বলেননি, তার রাসূল হাদিসেও বলেননি। তো এই যেগুলো অদৃশ্য বিষয়, যেসব বিষয়ে আমরা জানি না, দেখিনি, সেসব বিষয়ে তো দলিল ছাড়া কথা বলা যাবে না। আর এটা আল্লাহ তাআলার সত্তার ব্যাপার, তার সিফাতে গুণের সাথে এটা মানে তার সত্তার সাথে সম্পৃক্ত। ফলে যতটুকু আমরা কোরআন হাদিস দ্বারা জানবো ততটুকু আমরা বলবো, ততটুকুর উপরে আমরা ঈমান নিয়ে আসবো। তো এই হচ্ছে বিষয়। তাহলে কোনো ধরন বর্ণনা করা যাবে না। কেন বর্ণনা করা যাবে না? কারণ আমরা জানি না, আমরা জানি না, এই জন্য বলবো না। এটা এমনি এমনি নয়, এটা আগে আলোচনা আসবে যে আমরা জানি না তার ধরন সম্পর্কে। আল্লাহ তাআলার হাত আছে, তো কেমন হাত আছে এটা তো আমরা জানি না। আল্লাহ তাআলার চেহারা আছে, তো কেমন আছে এটা তো আমরা জানি না। আল্লাহ তাআলা শুনেন, তো শুনেন, শোনা যেটা অর্থ সেটা আমরা বুঝি, কিন্তু আল্লাহ তাআলা শোনা কেমন এটা আমরা জানি না। তো এই হচ্ছে বিষয়। তো এখানে মিন গায়রি তাকয়িফিন, তার ধরন বর্ণনা করা ছাড়া, মানে আমরা তার ধরন সম্পর্কে জানি না, ফলে তার ধরন বর্ণনা করা যাবে না। যে কোনো সিফাত আল্লাহ তাবারক ওয়া তাআলার থাকবে, তার সম্পর্কে আমরা
মুতলাক ভাবে ঈমান নিয়ে আসবো তার ধরন বর্ণনা না করে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু বুঝতে পারবেন না। এই জন্য বারবার বলছি, ভালো করে শুনবেন। যদি অস্পষ্ট থাকে ক্লাসের পরে জিজ্ঞাসা করবেন, এই বিষয়ে অস্পষ্ট থাকবেন না। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বাল ইউমিনুনা বিআন্নাল্লাহা লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা ঈমান নিয়ে আসে এই কথার উপরে যে আল্লাহ তাআলা তার মতো কেউ নেই, কোন জিনিস নেই তার মতো, সেই মুতলাক কোন জিনিস তার মতো নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, আর তিনি শুননেওয়ালা এবং দেখনেওয়ালা, তিনি শ্রোতা, তিনি শুনেন এবং দেখেন। তাহলে এই আয়াতটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দুস্তুর। মানে আসমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতে, মানে এই আয়াতটি হচ্ছে মূল আয়াত। মানে এই আয়াতে আল্লাহ তাআলা নিজের সিফাতকে সাবিত করেছেন, মানে নিজের সিফাত সম্পর্কে বলেছেন যে তিনি শুনেন দেখেন। তারপরে তিনার মতো কেউ নেই এটাও বলেছেন, মানে সাদৃশ্য তিনি নাফি করেছেন। তো এই আয়াতটি হচ্ছে মূল আসমা ও সিফাতে, মানে এই আয়াতটি আল্লাহ তাআলা এখানে নফি ইসবাত দুটোকেই জমা করেছেন। নফি ইসবাত বলতে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন যে তার মতো কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন যে তার মতো কেউ নেই, এটা নফি। তার মতো কেউ নেই এটা নফি, মানে নেতিবাচক। আল্লাহ তাআলা না করলেন যে তার মতো কেউ নেই, নিজের নফস থেকে মানে তার মতো কেউ নেই এটা নফি করলেন আল্লাহ তাআলা। কিন্তু নিজের জন্য আবার সাব্যস্ত করলেন যে তিনি শুনেন এবং দেখেন, সামা ও বাসারকে তিনি সাব্যস্ত করলেন। ফলে এখান থেকে এটা বোঝা যায় যে সঠিক মাযহাব, সঠিক মত কিংবা সঠিক পথ হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের মুতলাক ভাবে নফি করা যাবে না, অস্বীকার করা যাবে না। কারণ মুতলাক ভাবে একদম যদি অস্বীকার করা যেত তাহলে আল্লাহ তাআলা নিজের জন্য সামি বাসিরকে প্রমাণ করতো না। আর যে মুতলাক ভাবে অস্বীকার করা না বলা, এটা মুআত্তালার এটা ভূমিকা, মুআত্তালার এটা বৈশিষ্ট্য। মুআত্তালা তারা এটা অস্বীকার করে। ওয়ালা ইসবাত মুতলাক, আর এটাও করা যাবে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো গুণ আছে সমস্ত গুণকে মুতলাক ভাবে প্রমাণিত করা যাবে। মুতলাক ভাবে মানে কেমন ভাবে, যে আল্লাহ তাআলার হাত আছে, তো সেই হাতকে কার মতো মনে করে নেওয়া, কোনো মাখলুকের মতো মনে করে নেওয়া, তাহলে এটাও ঠিক হবে না। বরং সেটাকে বাস্তবায়ন প্রমাণিত করতে হবে, বাস্তব মনে করতে হবে যে তার উদাহরণ উপমা ছাড়া। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ফালা ইয়ানফুনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসাহু ওয়ালা ইউহাররিফুনা আল কালিমা আন মাওয়াদিহি ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি ওয়ালা ইউকাইয়িফুনা ওয়ালা ইউমাথিলুনা সিফাতিহি বিসিফাতি খালকিহি। যে তারা নিজের থেকে, মানে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে বাদ দেয় না। তারা বলতে কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা আল্লাহ থেকে বাদ দেয় না সেটাকে, যেটার ব্যাপারে যেটা আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন। মানে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে যেই কথা বলেছেন, যে গুণটা বলেছেন, সেটাকে আল্লাহ তাআলা থেকে বাদ দেয় না। আহলুস সুন্নাহ ওয়াল জামা তাদের আকীদা ওয়ালা ইউহাররিফুনা আল কালিমা আন মাওয়াদিহি, আর না তারা কালামকে, কথাকে তার মূল অর্থ থেকে পরিবর্তন করে। ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি, আর না তারা আল্লাহ তাআলার নাম এবং আয়াত সমূহে বিকৃতিও ঘটায় না। ওয়ালা ইউকাইয়িফুনা ওয়ালা ইউমাত্তিনুনা সিফাতিহি বিসিফাতি খালকিহি, আর না তারা ধরন বর্ণনা করে, আর না মাখলুকের সিফাতের সাথে তার সিফাতকে সাদৃশ্য দেয়।
উপমা দেয়, এটাও করে না, মানে উপমাও দেয় না। এগুলো কাদের আকীদা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সালাফে সালেহিনদের আকীদা। এটা পূর্বের কথার ব্যাখ্যা আর কি, পূর্বের কথার ব্যাখ্যা। এইভাবে ঈমান নিয়ে আসতে হবে যে না কোনো পরিবর্তন ঘটাতে হবে, না কোনো ধরন তার বর্ণনা করতে হবে, যেমনটা এসেছে তেমনটা। এখানে মানে কোন কথাকে তার মূল জায়গা থেকে পরিবর্তন করে দেওয়া মানে কি? মানে হচ্ছে এটা যে একটা কথা, একটা শব্দ, তার যেটা মূল অর্থ আছে, যেটা শুনে স্বাভাবিক তার মূল অর্থের দিকে যাবে, সেই অর্থ থেকে অন্য অর্থ নেওয়া, এটাকেই তাহরিফ ফিল কালাম বলা হয়। আর তারপরে যে কথাটি রয়েছে যে আল্লাহ তাআলার নাম সমূহে এবং আয়াত সমূহে বিকৃতিও ঘটায় না তারা, কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। মানে কোনো প্রকারে বিকৃতি ঘটায় না, যেমন ভাবে কোরআনে এসেছে তার উপরে ঈমান আনে, তার মানে বিকৃতি ঘটায় না। ইমাম ইবনুল কাইয়িম, আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাআলার নাম সমূহে ইলহাদ মানে কি? ইলহাদ মানে তার মূল অর্থ না নেওয়া, তার বাস্তব অর্থে না নেওয়া, এবং তার যেটা প্রমাণিত অর্থ সেই প্রমাণিত অর্থ থেকে অন্য অর্থে চলে যাওয়া, এটাকে ইলহাদ বলা হয়। আর এই ইলহাদ থাকে না কাদের মধ্যে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে। ইলহাদ বলতে এটাই যে কোনো জিনিসকে তার মূল অর্থে, আসল অর্থে না নিয়ে অন্য, মানে প্রমাণিত যেটা অর্থ সেই অর্থে না নিয়ে অন্য অর্থে নেওয়া। এই জন্য যেমন লাহাদা ইয়ালহাদু থেকে ইলহাদ, আল্লাহাদা ইউলহিদু। আর লাহাদ এর অর্থ হচ্ছে যে কবরের পাশে যে শিকা ফাটল রয়েছে সেটাকে বলা হয়। জি। এবার এই ইলহাদ কয়েক রকমের হয়। দেখুন, আল্লাহ তাআলার নাম ও গুণ সমূহে বিকৃতি কয়েক ভাবে হয়, ভালো করে বুঝবেন বিষয়টি। কখনো ইনকার করে হয়, অস্বীকার করে হয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ রয়েছে যে তিনি আবৃত্তিকারী, সিত্তির, মানে আবৃত্তিকারী, কিংবা তিনি দয়া করেন, ক্ষমা করেন, তিনি শুনেন। এগুলো কি? এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ। এটার অস্বীকার করে দাও, এটার এক অস্বীকার যদি কেউ করে দেয় এইভাবে যে না আমি আল্লাহ তাআলা শুনেন, এটা মানি না, তাহলে এটা এক প্রকার ইলহাদ হবে আল্লাহ তার নামে। কিংবা মূল তার অর্থকে, তার অর্থের অস্বীকার করা, তার অর্থের অস্বীকার করা, মানে একটা হচ্ছে মুতলাক ভাবে নামকে অস্বীকার করা, আর একটা তার অর্থকে। কিংবা এভাবেও ইলহাদ হতে পারে যে কোনো ইসম অথবা সিফাতকে তার সঠিক অর্থ থেকে ভুল অর্থে পরিবর্তন করে দেওয়া, তাবিলাতে ফাসিদা, ভুল ব্যাখ্যা করা, ভুল ব্যাখ্যা করা। এইগুলো সবগুলো কিন্তু ইলহাদের মধ্যে আসে। ইলহাদ আল্লাহর নাম সমূহে বিকৃতি ঘটানো এর মধ্যে আসে। তাহলে সারমর্ম হচ্ছে এটাই যে সালাফে সালেহিন তারা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নফসের ব্যাপারে, নিজের ব্যাপারে যা কিছু বলেছেন তার উপরে তারা ঈমান নিয়ে আসে, সালাফে সালেহিন আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর তার রাসূল আল্লাহর ব্যাপারে যা বলেছেন তার উপরে ঈমান নিয়ে আসে। আর এমন ঈমান সেটা থাকে যেটা তাহরিফ ও তাতিল থেকে মুক্ত থাকে, মানে সেই ঈমানে আল্লাহ তাআলার নাম ও গুণে কোনো পরিবর্তন ঘটায় না এবং কোনো জিনিসকে অস্বীকার করে না। তার কারণ হচ্ছে যে ধরন বর্ণনা করা আর সাদৃশ্য উপমা দেওয়া, এটা মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তা সম্পর্কে কথা বলা, একই ব্যাপার। আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ নিয়ে আলোচনা করছেন, আল্লাহ তাআলার সিফাত নিয়ে আলোচনা করছেন, তো সেই সিফাত নিয়ে আলোচনা করা এবং তার সত্তার সম্পর্কে কথা বলা একই বিষয়। কারণ সিফাত যতগুলো গুণ রয়েছে সেই গুণগুলো সেই গুণগুলো কার ফারা শাখা? সেটা হচ্ছে আল্লাহ তাআলার সত্তা।
সত্তা থেকে সেটা। ফলে এতে এই ব্যাপারে সতর্কভাবে কথা বলতে হবে এবং খুব সূক্ষ্মভাবে জানতে হবে এই বিষয়ে। আর অনেকে এটার ব্যাখ্যা এইভাবে করেছেন যে তাবিল তাবিল ছাড়া যে ব্যক্তি হয়তো তাদের কথা বুঝলো না, তাবিল ছাড়া, তাবিল যদি হয় বাতিল হয় তাহলে এর অন্তর্ভুক্ত হবে, মানে এখানে উদ্দেশ্য হচ্ছে যে এমন তাবিল, এমন ব্যাখ্যা দেওয়া যেটা নাফি, আর সেটা মানে এমন তাবিল ব্যাখ্যা দেওয়া যে ব্যাখ্যাতে মূল অর্থের নাফি করা হয়, মানে মূল অর্থকে না বলা হয় কিংবা অস্বীকার করা হয়, কিংবা তার বাস্তবতা এবং ধরনের অস্বীকার করা হয়। এইরকম ভাবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কোন জিনিসে গুণান্বিত করা যাবে না যেটা সম্পর্কে আল্লাহ তাআলা কিছু বলেনি। বলতে এখানে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লা ইউসাফু ইল্লা বিমা ওয়াসাফা বিহি নাফসাহু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ সম্পর্কে ততটাই বলা যাবে যতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন অথবা তার রাসূল হাদিসে বলেছেন। এর অতিক্রম করা যাবে না, কোরআন ও হাদিসের অতিক্রম করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ সম্পর্কে বলতে হলে আগে কোরআন হাদিস ভালোভাবে দেখতে হবে, আর তার বাড়াবাড়ি করা যাবে না, তার বাড়াবাড়ি করা যাবে না। আর নুআইম বিন হাম্মাদ তিনিও বলেন যে যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার মাখলুকের সাথে সাদৃশ্য করবে সে আসলে কুফরি করবে, তার কুফরি আমল হবে, তার উপর হুজ্জত কায়েম হওয়ার পরে যদি এটা করে সে কাফির হয়ে যাবে। সে কি হবে? কাফির হয়ে যাবে। অনুরূপভাবে যে ব্যক্তি ওই বিষয়ের অস্বীকার করে না করে যে বিষয়টি আল্লাহ তাআলা নিজের জন্য বলেছেন, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন, তো সেটা যদি অস্বীকার করে সেটাও কুফরি আমল হবে। আর ওই সব বিষয় না যেটা আল্লাহ তাআলা মানে নিজের ব্যাপারে বলেছেন কিংবা তার রাসূল তার ব্যাপারে বলেছেন, তো সেখানে কোনো সাদৃশ্যতাও নেই আর কোনো উপমাও নেই। কেন সেটার কোনো সাদৃশ্যও বলা যাবে না যে অমুকের মতো, কিংবা উপমাও দেওয়া যাবে না যে এটার মতো। জি, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এবার লেখক রাহিমাহুল্লাহ এটা বলছেন যে আমরা তার সিফাত অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই আকীদা রাখে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বইয়ে যতগুলো সিফাত বর্ণনা করেছেন, নিজের ব্যাপারে বলেছেন এবং তার রাসূল হাদিসে বলেছেন, সেটার উপরে আমরা ঈমান নিয়ে আসবো, কোনো ধরন বর্ণনা করা ছাড়াই, কোনো উপমা দেওয়া ছাড়াই কিংবা পরিবর্তন করা ছাড়াই। আর আরেকটা কি যে অস্বীকার করা ছাড়াই। তো এইভাবে এটা কেন? এই কারণে, এই কারণটা লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে লিআন্নাহু সুবহানাহু লা সামিয়্যা লাহু ওয়ালা কুফুয়া লাহু ওয়ালা নিদ্দা লাহু। এই কারণে যে আল্লাহ তাআলা তার সমকক্ষ কেউ নেই, তার সমতুল্য কেউ নেই, আর না তার শরীক কেউ আছে। ভালো করে বিষয়টি বুঝবেন, তাহলে অনেক বিষয় সহজ হয়ে যাবে। যে আমরা কাউকে কারোর সাথে সাদৃশ্য কখন দিই? যখন তার সমতুল্য কেউ থাকে। আমরা কারো গুণ বর্ণনা করতে গিয়ে কারো গুণের মতো কখন বলি? যখন তার গুণটি অন্য কারো গুণের মতো হয়, তার সমতুল্য হয়, তার সমকক্ষ থাকে, তখন বলি। কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে কেন বলতে পারি না? কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেন এই আকীদা পোষণ করে? আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই জন্য এই আকীদা পোষণ করে কারণ আল্লাহ তাআলার কোনো সমকক্ষই নেই, আল্লাহ তাআলার কোনো সমতুল্যই নেই, আল্লাহ তাআলার কোনো শরীকই নেই। তো আমরা তার গুণকে কারোর সাথে সাদৃশ্য কিভাবে দিতে পারি? তার ধরন কিভাবে বর্ণনা করতে পারি? ধরন তো তখনই বর্ণনা করা যায় যখন তার সমতুল্য কেউ থাকে। তা আল্লাহ তাআলা তো সমতুল্য কেউ নেই, কেউ নেই তার, তো কিভাবে তার ধরন বর্ণনা করা যায়? কিভাবে তার মানে সাদৃশ্য দেওয়া যায়?
কিভাবে তার উপমা দেওয়া যায়? তাহলে বিষয়টি আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন যে এই কারণে আল্লাহ তাআলার সিফাত এবং নামে কোনো ধরন বর্ণনা করা যায় না, আর না কোনো উপমা দেওয়া যায়। জি, এবার আমরা এর ব্যাখ্যা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো সমকক্ষ নেই, এটা মূল পূর্বের কথা। তার কারণ, এই কারণে আমরা কোনো তাকিফ মানে তার ধরন বর্ণনা করব না। এটা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামা এই আকীদা পোষণ করে, তার কারণ এটা। লা সামিয়া বলতে যে তার সমকক্ষ নেই, যেটা তার মতো হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মারইয়ামে বলে 65 নম্বর আয়াতে যে হাল তাআলামু লাহু সামিয়া, कि आप उसके नजीर মানে আপনি কি তার সমকক্ষ কাউকে জানেন? হ্যাঁ, মানে তার মতো, তার সমতুল্য এরকম। তো এখানে হাল ইস্তেফামিয়া, ইস্তেফামিয়া মানে প্রশ্ন ভঙ্গিমাতে, কিন্তু আসলে এটা ইনকারি, মানে আল্লাহ তাআলা অস্বীকার করছেন যে তার সমতুল্য কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। তাহলে এখানে একটা যেটা আমি বলতে যাচ্ছি, খুব সূক্ষ্ম পয়েন্ট, আর ভালো করে শুনবেন। এখানে দেখুন, একটি বিষয় মনে রাখতে হবে যে এখানে সমকক্ষ নেই, আল্লাহ তাআলার সমকক্ষ নেই কেউ, মানে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। এর মানে এটা নয় যে আল্লাহ তাআলার যেগুলো গুণ আছে, যে গুণে মানে যে গুণগুলো আছে মাখলুকের মধ্যে, সেই নাম মানে নেওয়া যাবে না আল্লাহর মধ্যে যে গুণগুলো আছে। এখানে নাম এক হওয়াতে তার বাস্তবটা এক হয়ে যায় না, তার বাস্তবটা, তার ধরন এক হয়ে যায় না, এটা মনে রাখবেন। এই জন্য কিছু নাম মুশতারাকা নাম রয়েছে, যে উভয়ের জন্য বলা হয়, উভয়ের জন্য বলা হয়। হ্যাঁ, যেমন উদাহরণ আসবে সামনে। তো নাম এক হওয়াতে সাদৃশ্যতা জরুরি নয়, নাম এক হওয়াতে উপমা একই রকম হওয়া জরুরি নয়, এটা ভালো করে মনে রাখতে হবে। কারণ নাম নেওয়ার উদ্দেশ্য কি? নাম এক হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা সেই নাম নিয়েছেন, কিন্তু যার জন্য যেটা ব্যবহার করা হবে সেটা তার সাথে খাস হবে। শুধু নামে ব্যাপকতা রয়েছে, নামে ব্যাপকতা রয়েছে, কিন্তু ব্রেনে যেটা আসবে, যখন যেটা যার জন্য ব্যবহার করা হবে সেটা তার মতোই হবে, তার মতোই হবে। যেমন যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো গুণের কথা বলা হয়, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেন, মানুষও শুনেন। আল্লাহ তাআলা সাম, সিফাতে সাম, এটা আল্লাহ তাআলার মধ্যে রয়েছে। সিফাতে সাম মানে শোনার গুণ, এটা মাখলুকের মধ্যেও রয়েছে। তো নাম এক হওয়াতে কি ধরন এক হয়ে যাবে? নাম এক হওয়াতে কি উপমা দেওয়া যাবে? জি না, উপমা দেওয়া যাবে না। আমরা যখন বলবো যে আল্লাহ তাআলা জন্য সিফাতে সাম, এটা সাব্যস্ত কোরআন ও হাদিসে, তো আল্লাহ তাআলার মতো মাখলুকের জন্য, মাখলুকও শুনে, মাখলুক মাখলুকের মতো শুনে, মাখলুক মাখলুকের মতো শুনে। তো এই হচ্ছে বিষয়। আর এই জন্য যে আল্লাহ তাআলা কুফু বলতে তার সমতুল্য কেউ নাই, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে তার সমতুল্য কেউ নেই, তার সমতুল্য কেউ নেই, তার সমান। নিদ বলতে শরীক বলা হয়, যে ফালা তাজআলু, যেমন আল্লাহ তাআলা বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা আল্লাহ তাআলার জন্য নিদ বানায় না, মানে নিদ বলতে শরীক বানায় না, অথচ তোমরা জানো। সূরা বাকারার 22 নম্বর আয়াত। এই হচ্ছে বিষয়। তাহলে আল্লাহ তাআলার সিফাত ও গুণে কেন তার তাকিব ধরন বর্ণনা করা যায় না, তার উপমা দেওয়া যায় না? আশা করি তার কারণটা আপনারা জানতে পারলেন, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এইভাবে আকীদা রাখে। কারণ আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই, তার সমতুল্য কেউ নেই, তার শরীক কেউ নেই। ফলে তারপরে আরেকটি জটিল বিষয়, জটিল বলতে সূক্ষ্ম বিষয় রয়েছে। লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়ালা ইউকাসু বিখালকিহি সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণকে তার মাখলুকের
আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণকে তার মাখলুকের সাথে তুলনা করা যাবে না, কিয়াস করা যাবে না, তুলনা করা যাবে না। অর্থাৎ কিয়াস তুলনা যে আমরা করি যে অমুকটা এরকম তো এটাও অমুক, মানে তুলনা করা, এই তুলনা করা জায়েজ নয়। কারণ তুলনা করতে গিয়ে, তুলনা যখন আপনি দুটো জিনিসের মধ্যে তুলনা করবেন কিয়াস করবেন, তো সেখানে মানে সাদৃশ্যতা আসবে, সাদৃশ্যতা দাবি করে সেটা, কিংবা বাড়াবাড়ি, মানে তুলনা যখন করবেন তো দুটোই বাড়াবার হবে এরকম বিষয় আসবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের বরাবর নয়, তিনি অলু, তিনি সুউচ্চ, তিনি সব জিনিসে সুউচ্চ, তার সমতুল্য কেউ নেই। বরাবর তো দূরে সমতুল্য কেউ নেই, হ্যাঁ, তো সমতুল্য দূরের কথা, তিনি তো সুউচ্চ সব বিষয়। তো কিয়াস করা যাবে না। আল্লাহ তাআলার কোন সিফাতকে নিয়ে মাখলুকের সিফাতের সাথে কিয়াস তুলনা করা যাবে না। তো কিয়াস তিন প্রকার, কিয়াস তিন প্রকার। দুই প্রকার কিয়াস এটা অবৈধ, আল্লাহর সাথে এটা কিয়াস করা যাবে না, দুই প্রকার। আর আরেকটি কিয়াস আছে যেটা আল্লাহর সাথে কিয়াস করা যাবে। সেটা কি? একটি কিয়াস হচ্ছে তামসিল। কিয়াসে তামসিল বলা হয় যে কোন শাখাগত জিনিসের মূল জিনিসকে মিলিয়ে দেওয়া, মানে হুকুম এক হওয়ার কারণে, হুকুম এক হওয়ার কারণে শাখাকে মূলের সাথে, মূল বিষয়ের সাথে মিলিয়ে দেওয়া। যেমন ধরেন নাবিজ একটি খাবার, মানে তৈরি করা হয় নাবিজ, এটাকে খামরের মদের সাথে মিলিয়ে দেওয়া হয় হারামের দিক দিয়ে। কেন? কারণ দুটোর মধ্যেই একটি কারণ পাওয়া যায়, যে কারণটি নাবিজ এর মধ্যেও পাওয়া যায় এবং মদের মধ্যেও পাওয়া যায়। আর সেটা কি? নেশা, নেশা যেটাকে বলা হয়, সেটা দুটোর মধ্যে পাওয়া যায়। ফলে দুটোকে এক করে দেওয়া হয়, দুটোকে, এটাকে কিয়াসে তামসিল বলা হয়। তো এই কিয়াস আল্লাহ তাআলার জন্য জায়েজ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা, আপনারা পূর্বে পড়লেন যে আল্লাহ তাআলা না কোনো সমকক্ষ আছে, না তার কোনো সমতুল্য আছে, না তার কোনো শরীক আছে। তা আমরা কোনো এক দিক দিয়ে আল্লাহর বরাবর কাউকে করতে পারি, এক করতে পারি? কিয়াসে তামসিল আল্লাহর জন্য চলবে না, কিয়াসে তামসিল আল্লাহ তাআলার জন্য চলবে না। মানে কোনো বিষয়কে মাখলুকের সাথে উপমা দেওয়া, কিয়াস করা। কারণ কিয়াসে তামসিল এটা যেমন মূল ও শাখা, শাখাকে মূলের সাথে মিলিয়ে দেওয়া হয়, মানে হুকুম একা, মানে শাখার মধ্যে যেটা রয়েছে মূলের মধ্যে, মূল বিষয়ের মধ্যে সেটাই রয়েছে। ফলে এটা কি, মানে বারাবরিতে আসছে, মুমাসালা চলে আসছে। আর এই মুমাসালা তো আল্লাহর জন্য আমরা বলতে পারি না, আল্লাহর জন্য আল্লাহ মুমাসালা বলতে পারে না। কেন? আল্লাহ তাআলা কি বলেন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ তাআলার মতো কেউ নেই, আল্লাহ তাআলার মতো কেউ নেই, মানে আল্লাহ তাআলা মুমাসিল কেউ নেই। ফলে এটা যেমন নাবিজ আর খামরের উদাহরণ দিলাম, যে নাবিজ একটা মানে তৈরি করা হয় তাকে, আর তাতে মানে নেশা হয়। তো এটা হচ্ছে মানে আসল মদ নয়, মানে মদ মূল মদ নয়, কিন্তু যেহেতু নেশা পাওয়া যায় এর মধ্যে, তো মদের মধ্যে কারণ যেটা আছে সেটাও মানে নেশা। তো মূলকে, শাখাকে মূলের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে শুধু নেশার কারণে, একটা হুকমের কারণে, একটা মানে এক হুকমে বরাবর হচ্ছে। ফলে তো আল্লাহ তাআলার উপরে এই কিয়াস কি করে করা যেতে পারে? মানে বরাবর কোন জিনিসে তো বরাবর করতে হবে, আর যেটা সম্ভবই নয়। আল্লাহ তাকে বলা হয় যিনি সব বিষয়ে সুউচ্চ, সব বিষয়ে পরিপূর্ণতা, তার ধারে কেউ যাবে না, তার সমতুল্য কেউ নেই। অনুরূপভাবে কিয়াসের সুমুল মানে ব্যাপকতার সাথে যেটা তুলনা করা যায় সেটাও জায়েজ নয়। যেমন ধরুন একটা উদাহরণ, যে হায়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবন আছে, অনুরূপভাবে মাখলুকের জীবন আছে। কিন্তু কেউ যদি বলে যে মাখলুকের জীবন আছে, আল্লাহ তাআলার জীবন আছে, তো দুটোকে কিয়াস করে দিল, এটা জায়েজ হবে? জায়েজ হবে না। কারণ খালিকের যে হায়াত খালিকের মতো,
তিনি চিরন্ত। আর মাখলুক যেটা, মাখলুকের হায়াত সেটা মাখলুকের মতো, মানে কোনো সময় কেয়াস করা যায় না। যারা কেয়াস করে এটা কোনো যুক্তিতেই আসে না, যুক্তিতেই আসে না, কারণ তার সমতুল্য কোনো জিনিস নেই। তো কোন বিষয়ে কেয়াস করা যাবে, কিন্তু একটি বিষয়ে কেয়াস করা যাবে, একটি বিষয়ে কেয়াস করা যাবে আল্লাহ তাআলার জন্য। সেটি কি? সেটা হচ্ছে যদি মাখলুক কোনো গুণে পরিপূর্ণতা রাখে কিংবা মাখলুক কোনো গুণে ভালো হয়, তাহলে আমরা বলতে পারি যদি মাখলুক এই গুণে এত ভালো, তা আমার আল্লাহ স্রষ্টা তো আরো ভালো হবে, তিনি আরো ভালো হবে। এটা একটা কেয়াস, কিন্তু এটা কি কেয়াসে আওলা? এটাকে কেয়াসে আওলা বলা হয়, যেটা জায়েজ, যেটা জায়েজ। মাখলুক কোনো জিনিস থেকে পবিত্র। ধরেন একটা মানুষ আছে যে সে মানুষটি মিথ্যা কথা বলেন না কিংবা ধোঁকা দেয় না, ধোঁকা দেয় না, মানে ধোঁকা দেয় না, মানে জন্মগতভাবে সে ধোঁকা দেয় না, না দেওয়ার মধ্যে। আমরা সেখানে এটা বলতে পারি, যদি তার সৃষ্টি বান্দা ধোঁকা না দেয় এই থেকে এতটা মুক্ত থাকে, তো সেই আল্লাহ যে তাকে সৃষ্টি করেছে সে আরো মুক্ত থাকবে। মানে তার তো কোনো সমতুল্য করা যায় না কাউকে, কিন্তু সুউচ্চ হিসাবে বলা যায়। এটাকে কিয়াস আওলা বলা হয়, এটা জায়েজ। যেমন কোরআনে বলা হয়, কি বলা হয়েছে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপর আয়াতে বলা যে ফালা তাকুল লাহুম উফিন, যে তাদেরকে উফ শব্দ বলো না, তাদেরকে উফ শব্দ বলো না। তো আল্লাহ তাআলা উফ উফ শব্দটা বলতে নিষেধ করেছেন। কাদের ক্ষেত্রে? বাবা মায়ের ক্ষেত্রে। মানে উফ শব্দ এটা যদি বলা নিষেধ করেন আল্লাহ তাআলা, তাহলে বাবা মাকে মারা, প্রহার করা, তাদেরকে আঘাত দেওয়া, এটা তো আরো নিষেধ হবে, তাই না? এটা এটা কিয়াস আওলা, আরো নিষেধ হবে, আরো নিষেধ হবে। অনুরূপ ভাবে বান্দা, যে কোনো মানুষ কোনো জিনিস থেকে পবিত্র যদি হয়, ভালো জিনিসে, তো আল্লাহ তাআলা ওই জিনিস থেকে আরো পবিত্র হবে। কোন গুণ যদি বান্দার মধ্যে থাকে, তো সেই গুণে আরো পরিপূর্ণ আল্লাহ তাআলা আরো ভালো থাকবেন। তো এই বিষয়ে এটা হচ্ছে, এটা যে আমরা এইভাবে এই বিষয়ে এই ধারণা কিংবা এটা নীতিমালা হিসাবে যদি বুঝে রাখি, তাহলে অনেকটাই বুঝতে সহজ হবে। যেমন ধরুন, আপনাদেরকে আরেকটি উদাহরণ দিই, যে একটি মানুষ খুব কোমল, ক্ষমা করে একটা, ধরেন একটা মানুষ মানে খুব ক্ষমা করে, মানুষের তুলনায় অতিরিক্ত ক্ষমা করে, মানে যতই বড় জুলুম করুক না কেন, আঘাত হোক না কেন, সে ক্ষমা করে দেয়, প্রশস্ত হৃদয়, ক্ষমা করে দেয়। এবার আমরা সেখানে মানে কিয়াস করে এটা বলতে পারি যে আমার এই ব্যক্তি যদি এত ক্ষমা করতে পারে, তো আমার আল্লাহ কত ক্ষমা করতে পারে। আমার আল্লাহ তো তিনি মহান, তিনি তো স্রষ্টা, তো তিনি কত। এটা হচ্ছে কিয়াস আওলা। এই কিয়াসটা আল্লাহ তাআলার ক্ষেত্রে জায়েজ। কিন্তু আরো যে দুটি কিয়াসের কথা আপনাদেরকে বলা হলো, সেটা জায়েজ নয়। একটা কি? কিয়াসে তামসিল আর কিয়াসে শুমুল। এক কথায় মানে এই কিয়াস যেটা পরবর্তীতে বললাম, যেটা সেটা কিয়াস আওলা, সেটা ছাড়া যত রকম কিয়াস আছে কোন কিয়াসই জায়েজ নয়। কিয়াস বলতে তুলনা করা, তুলনা করা, একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করা। একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা কখন হয়? যখন কোনো দিক দিয়ে বরাবর থাকে। যেমন একটা মানে আপনাদেরকে উদাহরণ দিয়ে বলা হলো, এখানে মানে আল্লাহ তাআলা যে পরিপূর্ণ, এর একটা কায়দা নীতিমালা মনে রাখবেন, যে ধরুন একজন মানুষ পরিপূর্ণ, একজন মানুষ কোনো বিষয়ে পরিপূর্ণ, তো সেই বিষয়ে আরেকটি মানুষ কি ওই রকম পরিপূর্ণ হতে পারে? হতে পারে না। যদি পরিপূর্ণ হয়, তাহলে সে পরিপূর্ণ হলো না, মানে ওই গুণে অসম্ভব। একটা মানুষ পরিপূরক হয়ে গেল, তো ওই গুণে অন্যজন কেউ পরিপূরক হতে পারে না, হতে পারে না। এটা মাখলুকের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে আল্লাহর ক্ষেত্রে আমরা এটা মানবো না? হ্যাঁ, আমরা আল্লাহর ক্ষেত্রে এটা মানবো না? যে আমরা মাখলুকের ক্ষেত্রে এটা বলি যে এই
মানে আমাদের বিবেক এটা বলবে যে কোনো বান্দার ক্ষেত্রে, কোনো মানুষের ক্ষেত্রে যদি মনে এই এই মানুষটি, এই ব্যক্তিটি এই গুণে একদম পরিপূর্ণ, তার মানে কি ওর মতো কেউ নেই? ওর মতো কেউ থাকলে তো আমরা পরিপূর্ণ বলতাম না। তো ওর মতো কেউ নেই মানে ওর মতো হওয়া অসম্ভব, এটা মাখলুকের ক্ষেত্রে আমরা এটা মনে থাকি। তা খালিকের ক্ষেত্রে এটা হবে না, যে খালিক তিনি সমস্ত গুণে পরিপূর্ণ, তো তার সমতুল্য কি করে কেউ আসতে পারে? তার সমতুল্য কি করে কেউ আসতে পারে? তাহলে তিনি তো আরো পরিপূর্ণ হবে। তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের সাথে, তার গুণের সাথে কোনোভাবেই কিয়াস কোনো মতেই করা যাবে না। কেন করা যাবে না এটারও কারণ জেনে নেন। লেখক রাহিমাহুল্লাহ বলছেন, ফাইন্নাহু আ'লামু বিনাফসিহি ওয়া বিগাইরিহি ওয়া আসদাকু কিলান ওয়া আহসানু হাদিসান মিন খালকিহি সুম্মা রুসুলুহু সাদিকুনা মুসাদ্দিকুন বিখিলাফিল লাযিনা ইয়াকুলুনা আলাইহি মা লা ইয়ালামু। কারণ তিনি নিজের ব্যাপারে বেশি জানেন আর অন্যের ব্যাপারও বেশি জানেন। তিনি কথায় সবচেয়ে সত্যবাদী, তিনি সত্য, আর তিনার কথা মাখলুকের চেয়ে বেশি উত্তম। তার রাসূল তিনি সত্য, তিনি সমর্থিত, তিনি সমর্থিত, তিনার তাসদীক করা হয়েছে। ওই সব লোকদের বিপরীত যারা তার ব্যাপারে সেগুলো বলে যা তারা জানে না। আচ্ছা বলুন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তো সবকিছু সম্পর্কে ভালো জানেন, মানে পরিপূর্ণ, তার জ্ঞানের মধ্যে কোনো প্রকারের ত্রুটি নেই, কোনো প্রকারের ত্রুটি নেই। তাহলে আল্লাহ তাআলা বলেছেন মানে বাস সেটার উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা তিনি নিজের সম্পর্কে যেটা বলেছেন, তিনি নিজের সম্পর্কে বেশি জানেন, তিনি তো সমস্ত কিছু সবচেয়ে বেশি জানেন। তো তিনি যেটা বলেছেন তার উপরে আমরা কেন কথা বলবো? তার উপরে আমরা কেন কথা বলবো? সেটার ভুল ব্যাখ্যা কেন দেব? যেমন ভাবে কোরআন হাদিসে এসেছে সেটার উপরে আমরা ঈমান নিয়ে আসবো, সেটার উপরে ঈমান নিয়ে আসবো। তো এই যে আপনাদের এই বিষয়টি বলা হলো, এটা হচ্ছে সালাফে সালেহিনদের যে মত, যেগুলো বলা হলো তার মানে কারণ এটা, যেন কোরআন ও হাদিসে যতগুলো সিফাত এসেছে, তো সেই সিফাত গুলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেন না, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি ওহীর মাধ্যমেই বলেন। তো সেই সিফাত গুলো কোরআন ও হাদিসে এসেছে। আর তিনি সবচেয়ে সত্যবাদী, তিনি সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে ভালো কথা বলেন। আর তিনারা মাসুম, মিথ্যা থেকে তিনারা মিথ্যা বলেন না, তিনারা বাস্তবতার বিরুদ্ধে কোনো খবর দেয় না এবং ভুল ব্যাখ্যা দেয় না, ভুল ব্যাখ্যা দেয় না। তো এই কারণে তাদের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বলেছেন কোরআনে এবং তার রাসূল হাদিসে বলেছেন আল্লাহ তাআলা ব্যাপারও, তার উপরে কোনো দ্বিধা সংকোচ ছাড়াই ঈমান নিয়ে আসতে হবে, কোনো প্রকারের ধরন এগুলো বলা যাবে না। তো ইনশাআল্লাহ এটারই ব্যাখ্যা আরো কিছুটা বাকি থেকে গেল, আগামী ক্লাসে করব, কারণ একটু লম্বা হয়ে যাবে, ক্লাসটাও লম্বা হবে, তখন আপনাদের বিরক্তিকর বিষয় হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তোমার নাম ও গুণ সম্পর্কে আমরা একটু ছোট্ট প্রয়াস করছি, চেষ্টা করছি। আল্লাহ তুমি আমাদের ব্রেনকে প্রশস্ত করো, তুমি তোমার ব্যাপারে যেন আমরা খুব গভীরভাবে জানতে পারি। আর জানার উদ্দেশ্য হচ্ছে এটা, যে যাতে জেনে তোমার মর্যাদা আমাদের হৃদয়ে, তোমার মর্যাদায় আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে যায়। কারণ এটা স্বাভাবিক বিষয় যে আল্লাহ তাআলা সম্পর্কে যে যতটা বেশি জানবে সে ততটাই আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহ তাআলা আমাদের জন্য, সকলের জন্য যেন সহজ করেন, আমরা যেন খুব সহজভাবে এটা পড়ে বুঝতে পারি আর আমাদের হেদায়েত বৃদ্ধির কারণ হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।